বুঝলাম না আয় কি চুরি এত দেরি করে কা? ওমে আলাদা রে হ্যাঁ কেডা কি? কি আর হয় না? না ওই শারমিনের জামাই আইতেছ তো এই জন্য একটু খারাইছি। তা ওই শারমিনের জামাই আইতেছে, তা শারমিন আইবে না? শারমিন আইবে না এটা কেমন কথা? কান টানলে তো মাথা এমনি লগে আই পড়ে। শারমিন আইবে লগে? হ্যাঁ, দুঃখের কথা কাটে কমু, আমার ঘরের ভাত তোমার মাইয়ের কপালে নাই। ফাও কথা কইও না, তোমার কামে তুমি যাও। হ্যাঁ, তুমি যাই যা কাও রিজেকও কপালে থাকা লাগে। আজ যদি তোমাকে লাগে আমার সম্বন্ধ থাকতে, তাহলে মাইয়ের জায়গায় মাইয়ে থাকতে, আর আত্মীয় জায়গায় আত্মীয়, লাডি থাকতে খাড়া। দাত্তরি স্যারের ফাও পেশাল যাও দিয়ে আইন দিয়া। তোমার আমার কিন্তু তাল্লুমেলো গরম হয়ে গেছে, আইনতে যাও। আচ্ছা থাক, এই মাথা গরম হইল না। আচ্ছা শারমিনের জামাই কামড়া হরে কি? যা হরার হরে। কি যা হরে? একটা কাজ তো করে, কবা তো। যা করে ভালোই করে। এটা কোনো একটা কথা? হ্যাঁ এইটাই কথা। তবে কি জানো একটা কথা, আলাদা রেখো, মনে একটা আফসোস রয়েই গেল। আরে ভাই তোমার দ্বারা আমি একটা আল্লাহ রাস্তায় মাপ চাই, তুমি যাও যাও। কাম নাই কাজ নাই, খাইলে ফাও উদ্ভব করতে হয় মানুষ। কথা জিগাইলে হ্যাঁ তো দোষ। এত জোরে আটা লাগে কি আমি বুঝলাম না কিছু। আস্তে আস্তে আটা যায় না, মাইয়ে মানুষ আটবে পোতে আলাপ পাইবে না। আর আড়ও যেরম সডর সডর হরে। কি অবস্থা জামাই? আইসো কি এত দেরি হয়েছে কে? আল্লাহ বাঁচাক, আল্লাহ বাঁচাক। এত দেরি হয়েছে কে তোমার কদি? আমি অপেক্ষা করতে করতে আমার চোখ গেছে গোলাইটে দিয়া। তা আইসো কিতে তোমরা? আমরা আইসি একটা বাস গাড়ি ভাড়া হরিয়া। কই তাই গাড়ি গুড়ি দেই না কিছু? না, বাস গাড়ি হইলে ওই লাইনে চলে। আমার বড় মামার ভাড়া ঠা লাগে না তো। সামনের বিআইপি 1-2 করিয়ে দিয়েছে রিজার্ভ কর্তৃপক্ষ। এইবার পর আইসি নামি, এইবার আবার অটোতে আইসি। আর ওই শুলিজের ওই একটু ভাঙ্গা, ওই আবার দিকদিকেই যাইতেইছি। কি কমু জামাই, আইসো তো মনে বড় দুঃখ। গরুর গোস্ত তাজা তাজা খাইতে পারলাম না। কে আব্বা? তোমরা কইলা কোরবানির পরের দিন আমু। হেই তোমার হাউরি তোমাগুলোকে 10 কেজি গরুর গোস্ত রানছে। হ্যাঁ মনে হয় 1 কেজি আনে আছে। কে খাইছে কি আব্বা? খায় নাই তো বাবা, খায় নাই, টাইনে গেছে জাল দিতে দিতে। না হ্যাঁ, তো আমারই কথা, এই কয়দিন থাহার কথা না। আমা শারমিন মনে তোমার মুখটু করম কালাকা। জামাই তুমি ওরা মারছো? না, তাই আমার মাইয়ের চান্দের না মুখটুর কালিন নেহান হয়ে গেছে। আমি তো কিছু কইনি। ওই মনটা একটু খারাপ, বাজারের মধ্যে যাই তো, তা একটা সেরায় ওই দুগ্গ পাহা তাল লইয়ে বইছে। আর আমার কয় মোরে একটা তাল কিনে দেন। পাহা তাল খাইনি অনেক দিন হয়, একটা তাল চারতে চারতে বাড়ি যাই। আমি সোফার মারমু এই রাস্তার মধ্যে দিয়া। মহিলা মানুষ তাল চারতে চারতে গেলে মানে কয় কি আবার তে জানি কোথার। এই আর কি মস্কারা করে কইছে, এই মাইন্ড করছে। হ্যাঁ জামাই তুমি মনে কষ্ট নিয়ে না, তুমি আমার মাইয়ের সাথে মনে হয় অন্যায় করছো। আমার মাইয়া আদরের মাইয়া, আমার মাইয়ের তালের উপরেই বড় হয়েছে। কোন তালে? গাছের তাল। আমার মাইয়া যেরম খায় পাহা তাল, এরম খায় পানি তাল। হুন মনে তাই এখন লও 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 এমন লও। আপনার বাপ আমি জামাই, অথচ সামনে আড়ে বাড়ি আইছে না, বাপের বাড়ি আইলে এরম হয়। একটু হয়, একটু সাহস বাড়িয়ে যায় মাইয়া গো। যাও কই? যাই, মেশিন নামান লাগবে না, একটু তেল আনতে যাই। ওই খাজুরের জায়গার খবর কি? ওটা ভাঙ্গে আইছি। আর ওই যে লাফে জাফারা? লাফে জাফার আর তো ঝামেলা গেছি পরে দলুখা কইতেছে যে জাগা জোগা আলতো দূরের কথা ধারো পাবা না তোমরা। এই মামলা চলে, আদালত শেষ হইলে রায় পাইলে হেয়ের পরে নাবা, আনালে খুন খারাপ হয়ে যাবে। তাই এবার আমি আর ঝগড়া মগড়া কিছু করিনি, আমি আই পড়ছি। না ভালো করছো, ঝগড়া করো না, ভালো কাম করছো। ওই তেলাইন না মেশিন কলাই নামাই দিয়া এরপর একটা কাম করবি। এই যে দলুখা, এরপর যাই আবু সালেখা আর মনুখা, এরকম 10 জন দেখি এগোটা নামের লিস্ট করবি। আর হইলে যাইয়া বাপের নাম না আমার বাপের নাম, আর 3000 টাকা সন্ধ্যালে যাই চান্দু উকিলের দ্বার দিবি। কবি বাকি কথা আব্বাই ফোনে কইবে। হ্যাঁ কাব্বা, তো হেদ দইবে কি? ওইবে কি বোঝো না? এই যে বাধাটা দিলে এখন জায়গা চাওয়ার সময়, ভাঙ্গার সময় এখন যদি ডিস্টার্ব করে হেলে জায়গা চমু কেমনে মামলা দিমন ঢুকাইয়া এরপর দৌড় উপরে থাকবেন। এগুলো জায়গা সইয়া সব রুইয়ালা মনে, আবার জায়গালে ধান কাটার সময় এগুলো আরেকম মামলা দিব, আবার ধান দাইয়ে ঘর উড়ে গেলাম। যা যা তো ভালোই হয়, হেলথের কোনো ঝামেলাই হয় না। হ্যাঁ তাহলে তাড়াতাড়ি যা, মামলা ছাড়া দমন করা যাইবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাজান মনে কিছু করবা না, এই তোমারে তো আমি এই গ্রামে আগে কোনো সময় দেখিনি। জি আঙ্কেল, আমি এলাকার মেহমান। তাই তুমি মেহমান? তাই তুমি মেহমান, এই যে তোমার প্যান্ট উন্দুরের কাছে তুমি এর দেখে ফেন্দো না?
উন্দুরি কাটে নাই তো, এটা তো স্টাইল বর্তমান সময়ের। তা আমরা কান পাশায় সোফার মাল কাল কানে স্টাইলেই থাকবে। এসাই দেখ তোর বাড়ি কই? হ্যাঁ, তোর বাড়ি কই? আপনি আমার লাগে এরকম খেসাখেসি করেন কা? তোর বাপ্পালা তো আমি ভালো ঠাই না। তুই তো মনে রাইতে চুরি করবি, আর দিনে আইসো ঘুরে ঘুরে দেখতেছ যে কোন বাড়ি রাইতে তুই চুরি করবি। হ্যাঁ ভাই, আপনার মাথা খারাপ হয়েছে। আপনার কারে কি কন? আমি এলাকার জামাই। তুমি কি কোন বাড়ি জামাই? আমি সেন্ট্রাল বাজারের জামাই। সেন্ট্রাল বাজারে জামাই? এই শারমিনের জামাই তুমি? আমি শারমিনের জামাই। আরে শারমিনের জামাইরে বড় দেখার ইচ্ছা আলে আল্লাহ আমার শারমিনের জামাইরে দেখাইছে। এমনু তুই কিছু খাও না? তোর দিয়ে আত পা হুকাই একাল টেন হয়ে গেছে। আঙ্কেল, আমার এমনি খাদ্যাভ্যাস আমার রুচি কম, এই কারণে আর কি। এমনি শারীরিক কোনো অসুবিধা নেই, কোনো রোগ শোক নাই। তা ভালো। তাই বাবা তুমি কামারও কি? আমরা তো কাম করি না, আমরা কাম দিই। কি কাম দাও? এই কাজটা কি? আমরা এই দেশি মানুষ বিদেশে নিয়ে কাম দিই, হেরা আবার বিদেশে বইয়ে কাম দেয়। মানে কাম দেয় মানে? মানে আমরা এই দেশ দিয়ে লই যাই না মানুষ, ও। নিয়ে কাম ধরাই দিই, হেরা আবার ওই দেশের মানুষের আবার কাম দেয়। মানে তোমরা এই দেশ দিয়ে মানুষ নিয়ে ওই দেশে দাও? হ্যাঁ। এই এলি তোমার কাজ না, এটা ভালো কাজ। তা ওই বাবা তোমার নামটা কি? আমার নাম মাইকেল আঙ্কেল। মাইকেল? মানে তুমি খ্রিস্টান? না, আমি তো মানুষ, তাই আমি তো খ্রিস্টান না, আমার ধর্ম ইসলাম। তা তুমি যদি মুসলমান হও তাহলে তোমার নাম মাইকেল থাকবে কা? এই তোমার এই মাইকেল নাম রাখছে কেটা? রাখছে আব্বাই। ওই হালার ফালার ফোন দে, ওই হালার ফালার কানে কানে সোফরামু, তোর নাম মাইকেল রাখছে কা? আচ্ছা বাবা, আপনি এত সিলি করেন, আমি তো বুঝলাম না বিষয়টা। আমার নাম আমার বাপ মাই যেমন করিয়ে রাখছে, মাইকেল হাতে মাইকেল, আপনার সমস্যাটা কি? থাবড়াই একা কান কোন ফাড়াই গেলাম। এ মাইকেল মুসলমানের নাম হয়? যাই দে যা, সর সামনে দিয়া। বেয়াদব জানি কমে না, আমরা এখন দিক ফিক নাই, মুসলমান নাই মাইকেল নামরা হে। এবার এরকম ব্যবহার করে আমি বুঝলাম না কিছু। আমি এলাকার নতুন জামাই, আমি শারমিনের জামাই। দেখো, তুমি আমার তো জ্বালাও কি লিখে কও? আমি তোমার কোরআনে জ্বালাই শারমিন? তুমি তোমার জ্বালাই পড়াই শেষ করে থুই গেছ। জ্বালাও নাই কোন হান দে, বাসায় আইলে তুমি খবর দাও, এই নইনে দেখা করার লজ্ঞা। এরকম হইতে থাকলে হলে আমার স্বামী বাসার মানুষেরা সন্দেহ করবে না আমারে? মানে সন্দেহ করার কি আছে কও? তুমি আইলে আমি তোমার লাগে একটু পলাই কথা কই, এটা কি অপরাধ কও? এটা কি কোনো ধরনের অপরাধ? তোমাকে আমি ভালোবাসি দেখি তো তোমার লাগে আমি একটু কথা কইছি। আমি তো আর বেশি কিছু চাই না তোমার দ্বারে। শোনো, আমার এখন বিয়ে হইছে, আমার স্বামী আছে, আমার যে কোনো সময় বাচ্চা কাচ্চা হইতে পারে, আমার এখন পাগলামির সময়। শোনো শারমিন, তোমার কাছে আমার একটা অনুরোধ, প্লিজ তুমি এত তাড়াতাড়ি বাচ্চা কাচ্চার মধ্যে যাইও না। আমি কিন্তু এখনো হাল ছাড়ি নাই শারমিন। তুমি আসলে বিষয়টা বোঝো না কিসের জন্য। এখন কি তোমার আবেগের বয়স আছে? আমার আবেগ এখনো কমে নাই, আমি আবেগের তাড়নাই বাইসে রয়েছি। শোনো শারমিন, তোমার বাচ্চা কাচ্চা হইবে, সেই বাচ্চা কাচ্চা আমার আব্বা না বলে আমার বলে মামা, এই আমি বাচ্চা থাকতে কোনোদিন মানিয়ে যেতে পারবো কও? হ্যাঁ, সেটা ভালো হয় তুমি আমার নিজের হাতে বিষ খাই মারিয়ে লাও। শোনো, সবসময় আবেগের কথাবার্তা চলবে না। তুমি আমারও কথা দেছো যে তুমি আমার হলে পলাই যাবা, ঢাকা যাই গার্মেন্টস করে খাবা। আমি একটা মানুষ হইয়া ঠিকই আইছি, কই তুমি তাও নাই? ঠিক আছে, তোমার বিয়ের আগে আমি তোমার কথা দিয়েছি যে তোমার লিয়ে আমি পলাই যাই, ঢাকা যাই, গার্মেন্টস করে থাকবো, এটা সত্যি কথা। কিন্তু শারমিন, সে সময় তো আমার পকেট ছিল শূন্য পকেটে একজন মেয়ে মানুষ নিয়ে আমি কিভাবে ঢাকার বাড়িতে গিয়ে থাকতাম তুমি বলো? তুমি দরকার হলে আমার নিয়ে রিক্সা চালাই খাইতে। রিক্সা চালাই যদি খাইতে চাইতাম, আমার যে আমার এই স্কিন থাকতে বলো, আমি তাহলে তোমার এই বর্তমান জামাইয়ের মতো ব্ল্যাক ডায়মন্ড হয়ে যেতাম। দেখো, তুমি আমার জামাইয়ের লিয়ে কোনো উল্টোপাল্টা কথা কবা না। না ঠিক আছে, উল্টোপাল্টা কথা কইলে তো তোমার কষ্ট লাগবেই, কারণ এখন তো তোমার জামাই তোমার দ্বারা সব কিছু, আমি তো আর তোমার দ্বারা কিছু না। কিন্তু তোমার যে আমি কত ভালোবাসি আর কি, হ্যাঁ তো আমার অন্তরে জানে, আমার মনের মধ্যে জানে যে তোমার প্রতি আমার কতখানি ভালোবাসা। বিয়ের আগে তো ঠিকই আমার ভালোবাসতা, আর নতুন জামাই পাইছো, জামাই টাকা পয়সা আছে, অন্তত তুমি জামাইরই ভালোবাসবা। যাই হোক, কিছু বলার নেই আমার। বিয়ের আগেরটা হয়েছে আগের ব্যাপার, বিয়ের পরে একটা মেয়ের স্বামী সব। যাই হোক, তুমি বাসায় যাও, আমি বাসায় যাই। ঠিক আছে, যাও, আর কি কম। আব্বা, আব্বা কি ঘরের মধ্যে? আব্বা, আমি তোমার সোহে কি ওলদাও দিয়েছে? দেখো না আমি এই আমি খেয়াল করি না। কে হয়েছে কি? আমার মারছে। কি কেটা মারছে? যে মারছে সেই তো মারছে। আরে বেটা নাম কও, নাম কি? আমি কি তোর নাম জানি? লোকটা কিরম? লোকটার শরীর স্বাস্থ্য ভালো, পেটটা হালকা সামনের দিকে হেলানো, সুঠাম দেহের অধিকারী, মাথায় তাহার একটা টিয়া রঙের টুহি।
টিয়া রঙের টুহি জব্বার মুসলিনি? হইতে পারে। তা আমার নাম কও নাই? আপনার নাম কইছি পরে তো আমার লাগে খারাপ ব্যবহার শুরু করিয়ে দিয়েছে। তোমার লাগে খারাপ ব্যবহার তুমি কও নাই যে আমি অমুকের জামাই? কইছি। আপনার কি মানে? আমারে কয় তোমার শরীরে গোস্ত মস্ত নাই কে, তুমি দি টেনিন নিয়া ঠ্যান ঠ্যান নিয়া। আমি কইছি যে আমার খাওয়া দাওয়ার রুচি কম, কারণ বিয়ে করছি আল্লাহ দিলে এখন যদি শরীর বাঁধে। পরে কইছে তাই তোমার সিনের শরীর না হন। কে হ্যাঁ কইছে? এটা আমার শোনার পর বেশি কষ্ট লাগছে মনটার মধ্যে। এত বড় কইল যে তোমারে চোর কইছে, তুমি আমার নাম কর বড় কইছে? আর কইছে এরপরে সে অনেক বাজে কথা বলছে। তারপর বলছে তোমার নাম কি? আমি বলছি মাইকেল। কয় মাইকেল তুমি কি খ্রিস্টান না মুসলমান? আমি কইছি মুসলমান। কয় খ্রিস্টান হইলে ঠিক হলে মুসলমানের নাম মাইকেল হয় কেমনে? আমি বলছি রাখছে, মা বাপে রাখছে। কয় তোমার বাইরে আনো থাবরামু। এবার আমার উল্টা পাল্টা ব্যবহার মারি দৌড়। তুমি চিন্তা করো না, আর একদিন আমার যে কয়দিন লাগে অরে গালে গালে চোপড়ামু, এমন কোনো মারকসা নাই আমার ভিড়িয়ে রাখতে পারবে। আমি তুমি ওই মনুরদার যাও, মাথা ঠান্ডা করো। এমনও এই জামাইরে ঠান্ডা কর, এই লেবুর শরবত বানাই দে। তুমি যাও, আমি দেখতেছি আলার পলারে। আমার উমর ঠান্ডা অসারবিন, দরজা খোলো, দরজা খোলো। এই খারা খারা এদিকে এদিকে সজরি খারা। এ তুই শারমিনের কথা কাকা কই যাবো? আমি তো শারমিনের লোক কথা কই না কোনো সময়। এই শালা শালা সোফার মারি একটা কান ফাড়াই দিমু। এ তুই জানো আমার চোখ কয়টা? এ তুই গোফের মধ্যে ওই কথা কও নাই? আকি কথা কা? কি কথা কম? এ তুই ওই মাইয়ের লাগে পিটিস পিটিস কথা কাকায়। এ ওই মাইয়ের বিয়ে তুই জান না? আর তুই একটা আব্বিয়ে তো বলা, তুই ওই বিয়ে তো মাইয়ের কথা কইছিস কিয়া? আব্বা বিয়ে তো মাইগুলো কথা কইতে আমার ভালো লাগে বুঝছেন। সি 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 নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই যে ওইসে আমার জন্মের বিয়ে তো মাইয়ের লাগে কথা কইতে আর ভালো লাগে, কেমনটা লাগে এখন? আব্বা মানে বিষয়টা হয়েছে কি জানেন? বিষয়টা হয়েছে একটা বিয়ে তো মাইয়ের লাগে যদি আমি রাস্তাঘাটে খারাই কথা কই, মানুষে দেখলে তো এটা খারাপ মনে করবে না। আর যদি কোনো আব্বিয়ে তো মাইগুলো লাগে আমি কথা কই, এটা তো মানুষ জনে বিভিন্ন কথা কইবে। এর লিগে তো বিয়ে গো মাইগুলো কথা কওয়া ভালো, তো খারাপ না তো এটা কিছু। ইয়াও একটা কথা। এ সাই দেখ, তুই যদি এই কথাই কও তা বিয়ের আগে কথা কও নাই কা? হেই কালে পারো না, এখন বিয়ে হইছে, এখন তুই পারতে যাও কা? আব্বা বিয়ের আগে পারিনি, এটা আপনি ঠিক কথা কইছেন। সে সময় তো আপনিও চেষ্টা করছেন, আমিও চেষ্টা করছি, আসলে পারিনি, আমাকে তকদিরে আনলে না। সত্যি কথা বলতে তো আব্বা আমি শারমিনকে প্রচণ্ড রকমের ভালোবাসি, সেটা তো আপনি জানেন। আপনি তো শেষ পর্যায়ে মানিয়েই নিলেন, কিন্তু অগ পরিবার তো মানে নাই। যাই হোক, আমি ওর পরিবারের খোঁজখবর নিতে পছন্দ করি, শারমিনের সংসারের আমি খোঁজখবর রাখি আর কি। হ্যাঁ, তুমি ওই ওই করে সংসারের খোঁজ খবর রাখো, তোমার আর বিয়ে শাদী করা লাগবে না। আর ওই মাইয়াটা বা কেমন, যেই পোলার লাগে বিয়ের কথা আনলে আগে, সেই পোলার লাগে আবার কথা কয়। আর ওই মাইয়াটার জামাইটা বা কেমন, বিষয়টা আমি দেখতে আসি। আব্বা আপনার দেখা লাগবে না, যা দেখার আমি দেখবো না। আব্বা আমি দেখি ফুল হই না, আপনি আবার কোন সময় দেখবেন কোন দিন? ওই মাইয়ের লাগে যদি ভিড়ে কথা কইতে দেই, হারাম তো তোর নলার নালি একটা ভাঙ গেলাম। যা আমার চোর সামনে দে, যা বেয়াদব জানি কমে। এরকম থাকলে তো হয় মানে না। এবারে এ সাই দেখ, এটার আজকে 3 দিন ধরে উড়ান এনে হালাই রাখছো, আষাঢ় মাসটা গেলে এরপর কি নামাবি? আর তো এটা নষ্ট হয়েছে, হারা লাগবে না। তাই এটা নষ্ট হইবে কা? তাই এত নষ্ট হয় কেন? নগদ ঠাই মালটা কিনে নিলি নতুন, তারপর এত নষ্ট হইবে কে? তো এটা চললে এটা নষ্ট হইবে না? এটা কি এটা নষ্ট হইবে? এটা এটা হোটেল খুললে লইছি না, 2-3 জন মিস্ত্রি ডেলি 3 থরে খাইতে আছে। আর তোমাকে কি তোমার কোনো বোঝো না এগুলো? অল্প তাই একদিন হারিয়ে দেওয়া যায় না? এটা 3 দিন লাগবে কিনলে গিয়া। আচ্ছা আপনি সিরিয়াসলি করেন, এটা হয়ে গেছে আজকে বিকেলের মধ্যে কমপ্লিট, কালকের এটা আলসইতে নামবে। আর বাদ দেন এগুলো, খবর শুনছেন? কি শারমিনের জামাই আইতে আছে কি বেড়াইতে। কি বেড়াইতে? তাই মেয়ে কিনলে গিয়া? হ্যাঁ হ্যাঁ যাইবে, শারমিন হ্যাঁ যাওয়াইলে হ্যাঁ হ্যাঁ বাইরের বাড়ি যাইবে। তামাকে বাড়ি কামটা কি? আষাঢ় মাস সিজন আইছে, আর এই বেশি নষ্ট আইলে আছে বাড়ি 2-3 জন, হ্যাঁ হ্যাঁ বাড়ি বাড়ি অলপ কোনটা আইলে গিয়া। হুবাই তো ফোন দিয়েছে আইতে আছে। হুবাই ফোন দিয়েছে, আর কোনো কাম নাই। আইলে আইবেন উন্নকালে, আর বর্ষাকালে কোনো দেওয়ার মধ্যে কোনো কার দেওয়া লাগবে না। হ্যাঁ কই দাও যে আব্বা অসুস্থ, মায়ে ঘরে রান্তার পারবে না, কই দাও যা কর কও। তা আত্মীয় স্বজন থাকলে বেড়াইতে হয় না? তা আত্মীয় স্বজন আইলে তোর হরবাই নিয়ে উঠে গিয়ে বিয়ে হইয়া, আমার বাড়ি এত খানদারি চলবে না। ফাজিল জারি কমনের আত্মীয় স্বজন আমাকে কি পাগড়ি আটকাই ধরে কথা নিয়ে এই মেশিন নষ্ট হয়েছে, কোন আত্মীয় স্বজন এই হারতে আছে? আত্মীয় স্বজন ফুড়েছে এই মেশিন হারাই কাল দিনের মধ্যে আউসেট নামাবি। আর এই ফোন দিয়ে কত হুবারে যে আব্বাই বাড়ি আর মায় অসুস্থ, ঘরে রান্না বান্ধা ঝামেলা পরে আইয়েন। তারপর তুই বোঝো খালি আত্মীয় স্বজন এই যে জামাই আইবে, জামাই আইলে কি জামাইয়ের হুদর দেওয়া যাইবে?
কাটা লাইনে খাও, আমাইনে খাও, দুধাইনে খাও, মাছ ধরো, এই ধরো সব খরচ। এরপর কি প্যান্ট শার্ট না দিয়ে পারবি? হ্যাঁ, 500-700 টাকা খরচ হয়ে যাবে আমার। আইসাটা ফাজলে মন এ বে, আজকে দিনের মধ্যে বেশি হারতালে হারবা, না হারতালে পথ পাবো। ফাজলে আমি শুরু হচ্ছে একটা। আব্বা কি মরলে কি টাকা পয়সা কবরও নেবে নাকি? ওরে কি জমের কি এবার আপনি চালু করে কাম করেন, আপনার ফিরে ঠাপনা লাগে, তাড়াতাড়ি এই কাজ শেষ করবেন আজগো। আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম আসসালাম। আমি যদি ভুল না করে থাকি ভাই, আপনি তো আমাদের এলাকার জামাই, তাই না? জি আমি শারমিনের জামাই। আমাদের শারমিনের জামাই। জি ভাইয়া, তো ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ। যাই হোক, আপনি তো আসলে আমার পরিচয় জানেন না, বলতে গেলে একরাবিতে আমি আপনার ভাইরা হই। তাই নাকি? জি জি আসলে আমি তো নতুন বিবাহ করছি, মাস তিনেক হয়েছে, তা তো মনে হয় অবশ্যই জানেন। জি জি জি। আত্মীয় স্বজনে আসলে ওই পরিমাণ দাওয়াত করে না, তো যে কারণে অনেকের বাসায় যাওয়া হয় না। তাই এমনিতে পরিচয় হয়ে যাবো অনেক। না, পরিচয় হয়ে ভালো লাগলো। এমনি সংসার জীবন কেমন চলতেছে ভাইয়া? খুবই ভালো, খুবই ভালো, মাশাআল্লাহ, মারহাবা। ভালো তো চলার কথা না, যাই হোক তারপরে যেহেতু ভালো চলতে আছে বলছেন ভালো। তবে একটা জিনিস কি ভাই, আপনাকে দেখে আমার আসলে মায়া লাগতে আছে খুব, বুঝছেন? কেন ভাইয়া? কারণ আপনার মতো এরকম একজন সুদর্শন স্মার্ট ছেলে, আপনি এই শারমিনের মতো একটা মেয়েকে বিবাহ করলেন, এটা আমার মাথায় কাজই করে না, বুঝতে পারছেন? কারণ আপনার মতো একটা ছেলে কখনোই শারমিনের যোগ্য না, বুঝছেন? মানে ও না, মানে ভুল বলছি আর কি, মানে শারমিনের মতো একটা মেয়ে কখনোই আপনার যোগ্য না। কারণ আপনি দেখতে শুনতে যে স্মার্ট, ইনোসেন্ট এবং সুদর্শন বালক, আপনার সাথে আসলে কোনোভাবেই তার যায় না, বুঝছেন? না, সেটা 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 অবশ্যই অবশ্যই। আপনার হরবাড়ি অবস্থিত মিনিমাম গুলশানে ঢাকার, বুঝছেন? না, তা তো অবশ্যই হওয়া উচিত ছিল। ধরেন যে নায়িকা অপবিশ্বাস, সে যদি আপনার বউ হইতো তাহলে কিন্তু আপনার সাথে ভালো মানাইতো। না, সেটার তো আসলে সুযোগ নেই, তার আগেই সে বিবাহ এক জায়গায় করছে। তাছাড়া নায়িকাদের বিবাহ করা আমার আসলে কখনোই ছিল না, আশা ছিল না আর কি, এই কারণে আসলে করা হয়নি। হয়তো হ্যাঁ, এটা আপনি বলতে পারেন যে কোনো নায়িকাকে যদি অপবিশ্বাস বলেন, পরিমণি বলেন, কিংবা আপনার বুবলি, এ ধরনের যারা ক্লাস মার্কা নায়িকা আছে, আমি ইচ্ছে করলে তাদেরকে যে কোনো সময় বিয়ে করতে পারতাম। সেটাই ভালো। জাস্ট পরিবারের এই থেকে বিভিন্ন দিক বিবেচনা করা হয়নি আর কি। যাই হোক ভাইরা, আপনার নামটা জানি কি? জি, আমার নাম মাইকেল। যাই হোক, তা মাইকেল ভাই, আপনি তো বুঝতে পারছেন যে আসলে আপনার যোগ্য সে না। না, তা অবশ্যই সে আমার যোগ্য না, কিন্তু সেটাকে আমি উপলব্ধি করতে পেরেছি, অনুধাবন করতে পেরেছি। আসলে কি হয়েছে ভাইরা, মানে আমি তো আমার জায়গাটা চিনি যে আমার আসলে কোথায় কি করা উচিত। কিন্তু আসলে আমাদের মতো ছেলেরা, ইনোসেন্ট যারা আছি, আমরা ইচ্ছে করলে সবসময় সব রকম পরিবারের বাইরে যেয়ে করতে পারি না। এক প্রকার এটা আপনি আসলে কাউকে বলবেন না। এখানে আমারও মত ছিল না, আমার পরিবারের জোড়াজুড়ির কারণে আমার এখানে করতে হয়েছে। সরি টু সে, আপনি কোথাও আপনি বলবেন না? ঠিক আছে, আপনি ভাইরা কি শুদ্ধ কথাই বলেন নাকি? মানে বলতে একটু ধরে কষ্ট হইতেছ তো, মানে মনে আছে জোর করে বলতে আছে। আমি তো বাহিরের সাথে আমার বিজনেস, আদম ব্যবসা, আমাদের তো বিভিন্ন ধরনের সভা সেমিনারে অংশগ্রহণ করতে হয়। যাই হোক মাইকেল ভাই, যেহেতু আপনার সাথে পরিচয় ভালো লাগছে এবং আপনার দিকে আমার মায়া হয়েছে, আপনাকে আমি একটা ভালো পরামর্শ দিচ্ছি। দিন। বিষয়টা হলো যে আমি আপনার ভালো চাই, আপনার কোনো ধরনের ক্ষতি হোক সেটা আমি চাই না। ভালো হয় কি আপনি শারমিনের তালাক দিয়ে দেন, বুঝছেন? কারণ ও মাইয়ের সাথে সংসার করিয়া আপনার জীবন। আমার কথাটা কি বুঝতে পারছেন মাইকেল ভাই? না, আমার সাথে আমি যতটুকু দেখছি ঠিক আছে, তালাক দেওয়ার প্রশ্ন আসে কি? প্রশ্নটা আসছে কেন, মানে ওই মেয়ের সমস্যা আছে, মেয়ে হাক্কা পাড়ায়, বুঝছেন? হাক্কা পাড়ায় মানে হলে তার বিভিন্ন জায়গায় সাইড কানেকশন আছে, বিভিন্ন জায়গায় সে মানে আসলে আপনার বউ তো ওভাবে বলতে গেলে কষ্ট পাবে। আপনি তাকে ছাড়িয়ে দেন, তাকে বিবাহ করার জন্য অনেক লোক আছে, অনেক বিবাহ করবে, আর করুক বা না করুক এটা তো আমার দরকার নেই। আছে কোন ভাই? আছে। আপনি তাকে ছাড়িয়ে দেন, এবার যাওয়াই হোক, আপনার তো দরকার নেই। আমি আপনার ভালোর জন্য বলছি মাইকেল ভাই, বুঝছেন? ওকে। আপনি কি আমার কথায় কোনো ধরনের কষ্ট পাইছেন? না, এখানে কি পানি খাবার টিউবওয়েল আছে? ভাই বাঁচিয়ে থাকতে চাইলে মানে তালাক দিয়ে দিয়েন ভাই, আল্লাহকে সংসার করে আমি সুখে শান্তি থাকতে পারবেন না ভাই। আপনি ছাড়িয়ে দেন, আমি লইয়ে চলে যাই। এ মুসলে, তুমি শুরুটা করছো কি? কি শুরু করছি?
তুমি আমার জামাইয়ের গায়ে হাত দিয়েছো কোন সাহস? আর সুবহানাল্লাহ, তুই কি করে সব কথা কন কি? আপনি যাবার গায়ে আমি হাত দিতাম কা? তুমি আমার জামাইয়ের গায়ে হাত দিয়েছো? তুমি আমার জামাইয়ের শ্বশুর কইছো কা? তা চোর কাবি না হারবে কি? ওটা তো দেখাই চোরের না হান। যখন উনি পরিচয় দিয়েছে যে আপনার জামাই, তখন তো আর আমি সমাদর করছি, হ্যাঁ তো আর খারাপ কিছু কই নেই। তোমার এই সাহসটা দিয়েছে কেটা? আমার জামাইয়ের নাম আবুল হোসেন, শখ করিয়ে বন্ধু বান্ধবে মিলিয়ে রাখছে মাইকেল। অল্প বয়সী ঘুরেগেরা চিন্তা করছো যদি মাইকেল রাই, তাহলে মনে হয় সবাই ভালো কইবে। এই হিসাবে শখের বসত নামটা রাখছে, তুমি এই নাম লই উল্টা পাল্টা কথা কাউকা। আরে আমি তো উল্টা পাল্টা কিছু কই নেই। তা করছো কি? কোন কচুটা করছো তুমি? এই আলাদার, আমার সামনে সিকপাক দিয়ে কথা কবা না। তুমি মানুষ এনো? তোমার চিন্তা হবে কি? কা হবে কি তোমার? যাও, আমার যদি অবরোধ হইয়ে থাকে তা যাইয়ে তোমরা মামলা দাও, আমি যাই কোর্টে বুঝছি আমু। না আমি করে যাবো না তো, তাতে তুই হবে কি? আমি সোপরামু। তুই পারলে একটা দিদি এই যে দিলাম। কি তুমি আমার সোপার এলাকা? তুমি আমার এলাকা? এ আমি নাইলে না বুঝতে দিছি, তুমি বুঝতে রয়ে কেমনে আমার কাছে সোপাটা দিলা? মনে তো ঠিকই সোপার দেশে, এই বুঝছি তোমার একটা দিছি, বাস কাটাকাটি। যাই হোক, তোমার বিবিকে যখন ধরছে ইনসাফ মতো যখন তুমি সোপাটা দেছো, আমি মনে কষ্ট পাই নাই, তুমিও কষ্ট পাইও না। শোনো, এই কথা কেউ কবা না। তুমি কবা না? তাই তাই তুমি যাও, তোমার পথে তুমি যাও, হ্যাঁ আমার পথে আমি যাই। মাইয়ে বিয়ে দিয়ে জামাই লোক গিয়ে আমি সোপার খাইলাম, এত মানুষের ডেও কওয়া যাইবে না। ঘরের জন্নাটা যে কমু, হ্যাঁ কেন ফ্লাশ হয়ে যায় না, কেউ কমু না। আর সোহে জিন ধরে গেছে, আমি মাথাটাও ধরে গেছে। ওকে, আপনি এখানে জুড়লে রয়েছেন কা? বাদ বাইরে কোন কালো হুগা দিছি, খুঁজে আপনার পাই না। আন ভাত খাইবেন? বিষ আছে ঘরে 1 বোতল? 1 বোতল নেই, আধা বোতল আছে। আধা বোতলে হইবে না, 1 বোতল লাগবে। কে বিষ দেওয়া হবেন কি? বিষ একটু আমার কামে লাগবে। আচ্ছা, আইনে দিব লাগে ভাত খাইতে নেন। কিসের ভাত খামো? কার ঘরে ভাত খামো? কি হয় এটা? এখানে আমার আপন কেউ আছে? ওকে, এটা কেমন কথা? আপনার বউ আমি, আপনি আপনার বড় করে ভাত খাইবেন। সব নাটক, কিসের বউ? তুমি তো বড় নাটক বাস। তুমি কেনা তোমার চেনা আমার হয়ে গেছে। তোমার বিয়ের আগের সমস্ত হিস্টোরি আমি আস্তে আস্তে করে সব শুনতে আছি। কি হয়েছে আসলে, ঘটনাটা একটু কম দিয়ে আমারে। কি কইবে? কোন কচু কইবে? তুমি এই এলাকায় বহুত পোলাপানের লাগে প্রেম প্রীতি করছো, এত বড় তোমার ভক্তকুল রাখকে তুমি কি লেগে আমার গলায় তুমি জ্বলতে গেলা? আমি কি এমন অপরাধ করেছিলাম, কি অন্যায় করেছিলাম যে তোমার আমার গলায় যাই জ্বলা লাগবে? এইসব না খারাস্ত কথাবার্তা আপনার দ্বারা কয় কেডা? যে কয় তুমি হাগো লাগে বিয়ে বইটা। তুমি আমার মতো একটা অবলা পুরুষ, তুমি ভুলাইয়া বেলাই তুমি আমার গলায় জ্বলছো। কেডা কি না কইছে এটা তেমন আমার না করে, এটাকে আমি বুঝমু? কি কোন কচু কইবে? আমার শ্বশুর বাড়ি হইতে মিনিমাম গুলশানে। আমি ইচ্ছে করলে অপু বিশ্বাসের বিয়ে করতে পারতাম, পরিমণি হোক, বুবলি হোক এবং ক্যাটরিনা কাইফ, ঐশ্বরিয়া রায়। আমি কারে আমি স্মার্ট, আমি জানি এগুলো বলে লাভ নাই। আমি তো নাইকে বিয়ে করতে চাই না, আমি একটা গ্রাম্য পল্লীবালা বিয়ে করে আমি সংসার করতে চাইছি। কিন্তু পক্ষান্তরে তুমি আমার বক্ষদ্বারে ছুরির আঘাত করলে। এই ফাও কথাবার্তা বাদ দিয়া ভাত বাড়ছি, আন ভাত খাইতেন। রাঁধছে কি? মুরার শালুন এক পথ না কয়েক পথ মিলে নিয়ে আছে, আন ভাত খাইতেন। আসসালামু আলাইকুম মামা। আসসালাম। কেমন আছেন? কেমন মামা? আরে কেডা কেডা? চেনেন নাই কেডা? না কেডা? জামাই এমনি গো। কি মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আসো কেমন মতারি বেড়া? আছি ভালো। তোরা বেড়া দুলা লইলি না বেড়া, খরচের খাতা যাও জামা, এটা রাখো, টা 10টা রাখো। ই কর তুই, এই পয়সা খুরসা আছে তো? না, থাক লাগবে। ব্যাংকে থুবি আনে, ধর ওই যে মাটির ব্যাংকে খুরসাটা নাই বেশি, 20 টাকা কেনোটা ছাড়া। তাতে জামাই আছেন কেমন? আপনি হাসি ভালো মামা, ভালো আছেন? আছে আলহামদুলিল্লাহ। তোমার বাড়ির সবাই আছে ভালো? সবাই ভালো, সবাই। তোমার হৌরে ফোন দিয়ে কয় আমাকে শারমিনের জামাই হাতে বানাই না, এখন তো দেখি এককালে মনটা ভরে গেলে। এত রৌদে থাই, আমি যদি মানে ছাওয়া জায়গায় থাই, আমার রক্ত চলাচল দেখা যায়, এত পরিষ্কার আমি হই। যাই হোক, তার কইরো না মামা। ও আমার বাড়ি আইসো? আপনার বাসায় আইছি মামা। তা কি খাবো? আচ্ছা যাও, আইসো ভালো হইছো, তাই যাও বাড়ির মধ্যে যাও।
যাবা কত কোনে যাবো আমাকে মাইয়ে জানে তো থাক প্লিজ গো শারমিন আইসি কদিন থাকতে মামা কয়দিন আচ্ছা যাই হোক, যা বাড়ির মধ্যে যা জামাই যা যাবেন না? হ্যাঁ আইতেছি আমি, তোমরা যাও, তুমি যাও, আমি তো কামা ছাড়ি রে। কয়দিন থাকবো মাইয়ে, কয় কি মাইয়ে দি ডাহাইতেই গেছে, মাসের মাসে বেড়াই দিলে একদিনে বেশ থাই। তোমার মামাই কি টয়লেটে যায় ঠিক মতো? থাকো। না, যে অবস্থা দেয় হাতে তো টয়লেটে যাওয়ার কথা না। না হে ছোটবেলায় তো একটু হিসাবই মানুষ। হ্যাঁ, যে কি হিসাব, কারণ নাই, কারণের লাগে দোস্ত বানাইলে ঠিকই আর নেই। কথা কই না আড়ে ওকে আব্বা বলাইছেন কা? বলাইছি আমার পকেটে 4,000 টাকা আনলে, টাকা 4,000 আমি দেখি না, আমার আন হাটমাট বলো কই গেছেন, তোর দ্বারে কোনো খবর আছে টাকা 4,000? টাকা কারে দিয়েছেন না কমে থইছেন বিষয় দেখবেন, ভাবি না আমার বলানোর কি আছে? টাকা কেড়ে দিছি মারি, এবার আমি একটা টাকা কেউরে দিলে সেটা আমার মন থাকে আজীবন, আর আমি টাকা কেউরে দিছি না, টাকা আমি পকেটে পাই না, আমার এখন সন্দেহ হয়। তাহলে কোশ্চেন কি সন্দেহ হয়? কি কারে সন্দেহ হয় কি? হন ওই শারমিনের জামাই এমনি দেখতে সরে না আসি না, তুই যাইয়ে জিগাই জামাইটা হানেস কিনা। আপনার কাছে আপনার যাই জিগান, আমি জিগাইতে পারবো না। হুন্নি আমার আছে বইবি, নতুন জামাই এইবারই আইছে বেড়াইতে, শারমিনের জামাই, হেই যাই কেমনে কয়জন টাকা হানেছে চুরি হইরা? তাই না আমার টাকা গেছে, এটা জিজ্ঞাসা যাইবে না? হেইতে আপনি যাই নতুন জামাই এইবারই হেই যাই কওয়া যায়? তাই নতুন জামাই যদি চুরি হয় হ্যাঁ জিজ্ঞেস পারবো না? এটা আপনি যাই জিগান, আমার টাকা জানে আমি জিগাইতে পারবো না, আমার শরম আরে। তা সরম তো আমার আরে, তোরে বলাইছি যখন তুই জিগে বের লিখে, তা আমার কাউকে লিখে না, আমার টাকা জানে আমি জিগাইতে পারবো না, নতুন জামাইয়ের যে জিগা মো টাকা চুরি করছে না। আমি যদি এই টাকা না পাই এদিকে তোর হুরুস্তুর কাণ্ড ঘটবে, আমি কই দিলাম তোরে। আপনারা সিরি সিরি করে এবারে বাড়ির মান সম্মান দান খুয়াইবেন। মান সম্মানের বাই নাই, তোর মাল্লাক যাই কথা কর যে আব্বারে টাকা পায় না, হে সিরি সিরি করে, হে বালুর খোঁজ দে কয়, যা ঘরে যা। আমি টাকা পাই না, হ্যাঁ ঘরে সরম, টাকা পাই না আমি, হ্যাঁ বল ঘরে সরম, এবল মানসে আল্লাহ আমার দুনিয়া থেকে উঠেই নাও, সরম বড় না টাকাটা বড়? থু থু থু, নতুন জামাই তুমি টাকা আসলে কেমন? আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো বাবা? আছি, ভালো আছি, আল্লাহ রাখলে। আব্বা একটা কথা কম, ফিরে আছেন আপনি? হ্যাঁ ফিরে আছি, কও কি সমস্যা কি? মানে এই জায়গায় ওই আমার মামা শ্বশুরের বাড়ি আইসি তো, তো সবই আপনি বোঝেন, ওই মামা শ্বশুরের পকেট দেওয়া 4,000 টাকা হারান গেছে। হ্যাঁ হারান গেছে, আমরা তো আর ওগুলো কিছু জানি টেনি না, যেভাবে এরা কানাঘুষো করতে আছে। তারপর আমার ওই যে সুমন্দি, হ্যাঁ আমার দিকে কয় এরকম আব্বার পকেট দিয়ে 4,000 টাকা গেছে, কোনোখানে দেখছো নি টাকাটা, মানে এরা এই দেখছো নি, এটা আমার জিজ্ঞেস না, মানে কি হলে টাকাটা আমরা নিছি বা আমার ঘরে সন্দেহ করতে বিষয়টা এরকম বুঝায় না? হ্যাঁ এরকমই তো বুঝায়। তাহলে এনে তো থাকি কোনো লাভ নাই, হলে আমি শারমিনের লইয়া আইয়ে পড়ি, এনে আমার থাকতে মন করে না আব্বা। তুমি আবার আনে পরে তুমি দাঁড়াও, আমি আইতেছি। না ভাও, এটা লইয়া আমরা সিরি সিরি করা লাগবে না, বা তর্কে কথায় কথা বাড়ে, আমি নতুন জামাই, দরকার নাই ভাও, একটা কালাকালির মধ্যে দরকার আছে নিজের মধ্যে। তোমার অত কথার দরকার নাই, আমি আইতেছি, অগলাগে আমার আছে বুঝ আছে, তুমি থাও আমি আইতেছি। কোন পাগল আবার সেটাই দিলাম ধর। জামাই তা তুমি তোমার হরপুরে আইসো কবে? আইসি মামা, আমরা আপনার বাড়ি আবার 3-4 দিন আগে মনে হয় আইসি না? হ্যাঁ, গত মঙ্গলবার আইছি। মঙ্গলবার, ভালো কথা। তা তোমার হৌরে কোরবানি দেশ? হ্যাঁ কোরবানি তো দিছি, কোরবানি দিয়েছে না, না দিলে আমাকে লোক কথা নিয়ে মাংস রাখছে, আমাকে লোক গিয়ে প্রায় 10 কেজি মাংস রাখছে, কিন্তু 10 কেজি? হয়, কিন্তু মাংস সব ম্যাগ হয়ে গেছে। কি ম্যাগ হয়ে গেছে? ম্যাগ হয়ে গেছে মানে মোরা যেদিন আওয়ার কথা সেদিনকে আমরা আসতে পারি না, আমরা একটু দেরি করে আসছি তো, তাই মাংস ওই কষাইতে রয়েছে আম্মায়, কষাইতে কষাইতে 10 কেজি মাংস 1 কেজি হয়ে গেছে। আচ্ছা 10 কেজি মাংস 1 কেজি হয় কেমন, আর 1 কেজি এবার ম্যাগ হয় কেমন? মানে বোঝেন নাই, 10 কেজি মাংস জাল দিতে দিতে 1 কেজি হয়ে গেছে, তা মাংসটার উপরে যখন আগুনের তাপ পড়ছে, তা কষানোর চোটে ওই মাংসটা জলীয় বাষ্প হইয়া ম্যাগ হয়ে গেছে। বিজ্ঞান বোঝেন না? যাই হোক বাবা, ও আমি হনতে চাই না, আবার সব মাথার উড়িতে যায়, আমার বিপদের কথা তো হনছো নাকি? হয় শুনছি, শুনলেই এইবার আইছি, বরমে আমি কি শুরু করছেন? আমার মাইয়ে জামাই কি আপনার ভাতের টাই আইছে না, খাইতে পারে না, এই লিখে পাঠাইছি, এইটা আমার দেখুন। কথার সর্দি মোড়ই গেছে, এরমরে কথা কাউকে লেগে আমি কি এক ফিরে কইছি ভাতের ঠাই পাঠাইছো? তাইলে আনবে টাহা চুরি হয়েছে, এই টাহার লইয়া আমার জামাই দে আনমের পোলার দিয়ে দিকেন কোন সাহস? আনমের বাড়িতে কি আমি 5 দিনে খাই? আনমের বই নেই খাই না, আনমের বাড়ি এই আমি একটা এক সালা লই তো। আস্তে আস্তে কথা কও, আস্তে গলা নামে কথা কও। আমার টাকা গেছে, আমি সেটা জিজ্ঞেস পাঠালে দোষ হয়ে যাবে? এইটা জিগাইবেন আমার নতুন জামাই দে,
এটা কি পাইছিলেন মে? তা আমি নিজেকে জিগাইছি, আমি তোমার বলার দিয়ে জিগাইছি। তা বলার দিয়ে জিগাইবেন কা? আমার ইজ্জত নাই। এই হাট পারতে হাট। আমার লাও পারতে লাও আব্বা আও। এবার চা লাগবে না। জামাই লই মাইল লই রওনা দিছে, আমার বাড়ি আইছে, আমি যেদিন আইছে সেদিন পড়তে বই দেখা হইছে। শারমিনের জিগে কি খাওয়ার মানু কয় এই মামা আপনার জামাই। এই শারমিনের জিগান পকেটে হাত দিয়ে পশ্চাৎ করিয়া তাহার বান্ডিলটা বাইর করে হেন করে আর 10টা জামাইয়ের 10টা। হেইখালি এই জামাই আমার হাতে 500 টাকা নোট ডাকছে, হেইখাল তোমার সন্দেহ হইছে। আমি যেকাল কিছু কই রে, এমন কথা কইলে দুপুর মুই সাফালাইলে পরে গায়, আর আমি একটু কইছি এনকাল তো সই গেছে। সি 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 কি কইতেছেন মামা আপনি? কি কইতেছেন আপনি? আপনি ভাও কথা কইবেন না। আমার জামাই লক্ষ লক্ষটা হাতের উপরে লারে। তাহার বুখা মিনা আমি শারমিনের জামাই, হিসাব করে আপনার কথা বলা উচিত ছিল আমার সাথে। আমার টাকার অভাব নাই, আমরা এই দেশে মানুষ বিদেশে নিয়ে কাম দিই, হ্যাঁ আবার বিদেশি মানুষের কাম দেয়। থাক বাবা, তোমার আর কাম দেওয়া লাগবে না। তুমি বাড়তে লাও, বাড়তে যাইয়া তোমাকে বাড়ি যাইয়া আবার কাম দেবা না। আও আও। আমার টাকা আছে, হ্যাঁ কোনো নাম নাই, হেরাই একটা সিনেমা পাতাই নাটকের নাম করে দিয়া। হ্যাঁ ভাই ঠিক আছে, ব্যাগটা লইছি, ব্যাগটা লইয়ে হ্যাঁ দেখ লইয়া। ফাইজলেমি যত।